এই শীতে এমন কোনো মানুষ নেই যে পিঠা খেতে ভালোবাসে না। তাই বাবার বাসায় কিভাবে পাটিসাপটা পিঠা বানিয়েছি তা আপনাদের দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই ঝটপট আমি কিভাবে এই পাটিসাপটা পিঠা তৈরি করেছি। প্রথমে পাটিসাপটা পিঠার জন্য মিশ্রণ তৈরি করব। এর জন্যে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম 2 কাপ এবং দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এগুলোকে আমি ভালো করে চেলে নেব। পাটিসাপটা পিঠার জন্যে অবশ্যই আপনারা আটাটাকে এভাবে চেলে নেবেন। সামান্য লবণ ও 1/3 কাপ চিনি দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নেব। পানিটা এখানে আপনারা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, যাতে পানিটা বেশি না হয় আবার কমও না হয়। পাটিসাপটার মিশ্রণ একটু পাতলাই করতে হয়, ভারী করলে পিঠা ভারী হলে খেতে ভালো লাগে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এখানে আমার 3.5 কাপের মতো পানি লেগেছে। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে এটা একটা সাইডে রেখে দেব। 1/3 কাপ শুকনা চালের গুঁড়ি আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প আছে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 3.5 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে 1 বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড় দিয়েও আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি নারিকেল কোড়া। নারিকেল কোড়া দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে কোনোভাবে নাড়াটা বন্ধ করা যাবে না, বন্ধ করলে নিচে লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে বলক উঠিয়ে আমি পুরটাকে তৈরি করে নেব। দেখুন এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা নামানোর আগে আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি। ঘিটা ব্যবহার করার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার পুরটা হয়ে গেছে, আমি এখন এটাকে নেমে ঠান্ডা করে নেব। এবার পিঠা বানানোর পালা। এবারে আমি মিশ্রণটিকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে পিঠাটা খেতে ভালো লাগবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার এখান থেকে হাফ বাটি মিশ্রণ আলাদা করে নেব। এই মিশ্রণে আমি লাল ফুড কালার দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে সাদাও তৈরি করতে পারেন। এবারে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিব। তেলটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি টিস্যু দিয়ে মুছে নেব। মুছে নিয়ে আমি লাল রঙের মিশ্রণটি একটু ডিজাইন করে দিয়ে দিব। এবারে দিয়ে দিব হাফ কাপ সাদা মিশ্রণ। এবার ফ্রাই প্যানের হাতল ধরে মিশ্রণটিকে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেব। পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিট অপেক্ষা করব। এবার আগে থেকে রেডি করা পুরটিকে আমি এভাবে দিয়ে দিব। একটি খুন্তি দিয়ে চেপে চেপে পিঠাটাকে ভাঁজ দিয়ে বসিয়ে দেব। এরপরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশেই ভেজে নেব। এভাবে একটু সময় নিয়ে আপনারা চেপে চেপে পিঠাটাকে সুন্দর করে ভেজে নেবেন। দেখুন পিঠাটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে, কত দ্রুত কত সহজে এই পিঠাটা বানিয়ে খেতে পারি বাসায়। আবারও একই প্রসেসে আমি পরের পিঠাটিও বসিয়ে দিলাম। দেখুন কত অল্প সময়ে পিঠাগুলো হয়ে যাচ্ছে। ঝটপট আমরা বিকেলবেলায় এবং সন্ধ্যায় যে কোনো সময় পিঠাটা বাসায় তৈরি করে খেতে পারি। অনেকে ভাবেন পাটিসাপটা পিঠা বানাতে অনেক খরচ হয়। আমি আমার ভিডিওতে কম খরচে কীভাবে পাটিসাপটার পিঠা বানানো যায় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয় তা দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটু চিনিটা বেশি ব্যবহার করেছিলাম, এই জন্য নিচে আমার পিঠাটা লেগে যাচ্ছিল। আপনারা একটু চিনিটা কম ব্যবহার করবেন, তাহলে এরকম নিচে লেগে যাবে না। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে এবং লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।